আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় ঢাকার মিটফোর্ডে সোহাগ নামের যে লোকটারে যেভাবে মারছে, এটা নিয়ে অনেক তোলফাড় চলতেছে। যাই হোক, তো আমি এই বিষয় নিয়ে সাধারণ লোকের মতামত কি, আমার পাশে এক ভাই আছে, এনার সাথে একটু কথা বলতে চাই। বড় ভাই, ভাই আপনি একটু বলেন যে বর্তমানে যে ঘটনাটা ঘটছে ঢাকার মিটফোর্ডে। বর্তমানে আমি বাংলাদেশের নাগরিক হয়ে একটা কথাই বলতে চাই, সে দল মত নির্বিশেষে এর বিচারের আওতায় দ্রুত গতিতে আনা হোক। যারা দেখছে তারাও একজন দোষী, তারা প্রতিবাদ করলো না কেন? 2-4 জন লোকের মধ্যে 100 লোক দাঁড়িয়ে আছে, মানে করার দরকার ছিল। আজকে এক কথায় যেভাবে মানে বানর খেলা দেখে যেভাবে মানুষ, ওইভাবে চারদিক দাঁড়া থেকে দেখতেছে, আর 2-3 জন লোক মারছে, তাই না? 2-3 জন 3-4 জন যাই হোক, এটার প্রতিবাদ করার দরকার ছিল। সরকারকে এটা দ্রুত গতিতে বিচারের আওতায় আনায় ঠিক এদের জনসম্মুখে ফাঁসি দেওয়া মারার দরকার। কারণ এটা একটা স্বাধীন দেশ, তাই না? চাঁদাবাজদের যদি ক্ষমতা হয়ে যায়, তাহলে সাধারণ পাবলিকরা কি করে খাবে? ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। বাংলাদেশের দরিদ্রতার ওর অপরাধটা কি ছিল? অপরাধটা কি ছিল ওকে যে এইভাবে মারলো? অপরাধ কি ছিল তা তো জানি না, আমরা সম্মুখে ছিলাম না। কিন্তু যে কোনো অপরাধী হোক না কেন, অপরাধীর তো বিচার আছে, শাস্তি আছে, থাকার আমি যেটা শুনলাম যে সাদা দাবি করছিল নাকি, ওর তো বাঙালির দোকান ছিল সম্ভবত। বাঙ্গারির দোকান আছে নাকি আছে, আমরা তো আসলে এত কিছু জানি না সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সোশ্যাল মিডিয়া গ্রুপ আঁকাচ্ছে, এটা নিয়ে হইচই হচ্ছে, আমরা এটাই দেখতেছি। কিন্তু সে একটা বিস্কিট বেচুক না কেন, সে তো ভিক্ষা করে খাচ্ছে না, সে বাংলাদেশের নাগরিক, ইনকাম করে খাচ্ছে, সরকারে ট্যাক্স দিচ্ছে। একটা পান দোকানদারের এখন একটা বর্তমানে একটা ট্রেড লাইসেন্সের দরকার। একটা ট্রেড লাইসেন্স করলে যদি 1500 টাকা মিনিমাম চার্জ, যদি 1500 টাকা নেই, তাহলে তো ওইখান থেকে 1000 টাকা সরকার পায়। আর দিনে 400-500 টাকা মানুষে খাইয়া লাগবে, কর্মকর্তারা খাইয়া লাগবে তাদের খরচের জন্য। কিন্তু সরকার তো 1000 টাকা পাচ্ছে। যদি এই বেটার দোকানটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সরকার কি 1000 টাকা পাবে? এই নেতারা দিব 1000 টাকা? যে নেতারাই মারছে, এরা কি 1000 টাকা দিবে? তাদের কোনো বাংলাদেশ গভর্নমেন্টের কোনো একটা সার্টিফিকেট আছে না? তাহলে সন্ত্রাস যদি জনগণের সাথে সন্ত্রাস বেশি বড় হয়ে যায়, আইনের সাথে সন্ত্রাস বড় হয়ে যায়, তাহলে তো আর বাংলাদেশে থাকার দরকার নেই। আমরা মরে যাওয়াই ভালো। কারণ প্রতিবাদ সব থেকেই করতে হবে, সব দিক দিয়েই করতে হবে, আইনের দিক দিয়ে করতে হবে, জনগণের দিক দিয়েও করতে হবে। এটাই আমার বক্তব্য। সরকার একা তো আর সবকিছু কন্ট্রোল করতে পারবে না। যে যারা দেখছে এটার সম্মুখে ছিল, তাদেরও বিচার করার দরকার। মানুষ যদি সচেতন না হয়, সরকার একা কিন্তু তাদেরও বিচার করার দরকার। কারণ বিচারের সম্মুখীন একা হবে কেন? কারণ আজকে ওনার হয়েছে, কালকে আমার হবে না, এমন কোনো ডিসিশন আছে? সেটাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।